শুধু চামড়া নয়, আরো অনেক ধারাবাহিক ক্রনিক রোগ থেকে আপনি একেবারে মুক্ত হতে পারেন। হ্যাঁ, সেই রোগগুলো দেখবেন, আগে ফলগুলো মনে করে নিন। আজকে যে ফলগুলো নিয়ে কথা বলবো সেগুলো আপনারা দেখছেন, সবার পরিচিত ফল, চেনা ফল, সহজেই পাওয়াও যায়। কম দাম বলে এগুলোর খাদ্যগুণ কিছু নেই তা নয় বন্ধুরা, এদের খাদ্যগুণ অনেক, অনেক খাদ্যগুণ। এই যে বাদাম, ছোলা, মুগ ডেকে আনা অনেক রোগ থেকে এরা সহজেই মুক্ত করতে পারে। শুধু ভাতের সাথে পাতিলেবুর জুস আর খাওয়ার শেষে তেঁতুলের টক একটু করে খাওয়ার অভ্যাস করে ফেলুন, ব্যাস। কেন এই রোগ হয়, কখন হয়, এই ফলগুলো কিভাবে কাজ করে, কোন রোগে কখন কতটা খাবেন, সব বলে দেব। নমস্কার বন্ধুরা, ফুটপাত 9409 এই সোজা সাপটা আয়ুর্বেদ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যখন রক্ত দুর্বল হয়ে পড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তখনই চামড়ার রোগ তো বটেই, সেই সঙ্গে অন্যান্য রোগগুলো যেগুলো ছবিতে দেখছেন, এই সমস্যাগুলো বাসা বাঁধে। প্রকৃতির অনেক গাছের ফল আছে, কিন্তু এই ফলগুলো কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হোক বা পাল পার্বণ, যাই হোক, ফলগুলো অন্য দামি ফলের সঙ্গে থাকে, আবার শুধু এরাই ফলের থালায় বিরাজ করে। প্রকৃতির অনেক গাছ, দামি ফল না থাক, এতেই দেবদেবী সন্তুষ্ট। কিন্তু কেন কেন আরো তো অনেক গাছের ফল ছিল, এগুলোই কেন? কারণ এদের এক একটা নিজস্ব স্বাদ আছে, আর সেই টক মিষ্টি রসালো স্বাদ মানব দেহে অত্যন্ত জরুরি। এই অতি পরিচিত ফলগুলির মূল্যবান খাদ্যগুণ দেহ খুব সহজেই গ্রহণ করতে পারে, এতেই দীর্ঘায়ু, সুস্থ শরীর বজায় রাখা যায়। এরাই হলো রোগমুক্ত রাখার বা তাড়ানোর প্রাকৃতিক হাতিয়ার। ভাজা পোড়া মুচমুচে তেল মশলাযুক্ত মুখরোচক রিচ খাবার খেয়ে রক্তকে যে আবর্জনায় ভর্তি করে ফেলছি, রক্তকে দুর্বল করে ফেলছি, রক্তবাহিত ধমনী শিরার নমনীয়তা নষ্ট করে ফেলেছেন, শক্ত হয়ে গেছে, সহজেই রক্ত হার্ট থেকে কিডনি, কিডনি থেকে হার্টে যাতায়াত করতে পারে না, রক্ত ফিল্টার হতে পারে না। তবু আমাদের হৃৎপিণ্ড অনেক কষ্ট করে ফিল্টার করে, তখনই আমরা হাঁপিয়ে যাই। চামড়ায় ফুটে ওঠে র্যাশ, চুলকোনা, ফুসকুড়ি, ব্রণ ইত্যাদি। তাই অত্যন্ত জরুরি ফলের টক মিষ্টি জুস। টক মিষ্টি জুসই পারে রক্তে জমে থাকা আবর্জনাকে মলমূত্রের সঙ্গে বের করে চামড়াকে মসৃণ রাখতে। হ্যাঁ, ফলের টক মিষ্টি জুসের খাদ্য গুণই রক্তবাহিত শিরা ধমনীর নমনীয়তা ফিরিয়ে আনে, তখন হৃৎপিণ্ড খুব সহজেই রক্তকে পরিশ্রুত করতে পারে। রক্ত পুনরায় সুস্থ সবল হয়ে ওঠে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। তাই আপনারও কোনো চামড়ার সমস্যা থাকলে আপনি ওই ফল, ডাল, কড়াই কাজে লাগিয়ে আপনিও মুক্ত হয়ে যেতে পারেন। শুধু চামড়া নয়, আরও যে সমস্যাগুলো দেখছেন, নিয়মিতই ফল, ডাল, কলাই পরিমাণ মতো খেলে অবশ্যই এরকম সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন। এবার কতটা খাবেন আর কখন খাবেন বুঝে নিন। ডাল কড়াই হলে রাতে এক মুঠো ভিজিয়ে রেখে সকালে ভালো করে চিবিয়ে খেয়ে নিন। আর কলা হলে দুটো খান, পেয়ারা হলে একটি খান, মাঝারি মাপের শশা হলে একটি ভালো করে ধুয়ে খোলা সমেত চিবিয়ে খান। কাঁচা নারকেল হলে একবেলা সপ্তাহে একদিন খান। কাঁচা পেঁপে হলে সপ্তাহে 2 দিন 100 গ্রাম করে খান। ছোলা, বাদাম, মুগ যে কোনো একটি অথবা 3 রকম মিলিয়ে হাফ কাপ ভিজিয়ে সপ্তাহে রোজ খান সকালবেলা। ফলগুলো ঘুরিয়ে ফিরিয়ে রোজ বিকালে খান, দেখবেন আপনিও রোগমুক্ত হয়ে গেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার কথা হবে, নমস্কার।